আজকের হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার, এটা আমি মেনে নিতে পারবো না একজন মুক্তিযোদ্ধা হিসেবে। 1971 সনে বঙ্গবন্ধু ডাকে আমরা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছি। ভারত থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যুদ্ধ করছি। আমরা চাই যে ভারত বাংলাদেশ সম্পর্কটা থাকুক। দেশকে ধ্বংস করে, জাতির পিতা বঙ্গবন্ধু আদর্শ ধ্বংস করে দেশ চালাতে পারবে না। প্রত্যেক জিনিসটাই ভারতের বাংলাদেশ ইউজ করে। একটা কাপড় নিলে কাপড় সুতোটা বন্ধ ভারতের, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। কোনো দেশেরই পতাকা এইভাবে করা উচিত। যদি আমার দেশের পতাকা ভারত করতো, আমরাও ছাড়তাম না। এটা ভারতের প্রতিবার ঠিকই আছে। কোন সরকার আসলে, কোন সরকার থাকলে দেশ উন্নয়ন হবে, এটা বাংলাদেশের জনগণ বুঝতে পারছে, সারা বিশ্বে বুঝতে পারতেছে। অবশ্যই হাসিনা সারা বিশ্বের সাথে ভালো সম্পর্ক ছিল। ইউনূস সাহেবের সরকার এসে যে পাকিস্তান এবং চীন তাদের সাথে হাত মিলিয়েছে, এবং এটা আমি মানতে পারবো না। 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যা কিনা ভারতের অবদান অনস্বীকার্য। ভারতের যথেষ্ট গুরুত্ব রয়েছে এই মুক্তিযুদ্ধতে। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশেরই এক মুক্তিযোদ্ধা। তার সঙ্গে কথা বলে নেব, কি বলছেন তিনি বর্তমানে ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পেয়েছিলাম। তখন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একত্র হইয়া এই দেশের যুদ্ধ করছি। তা আমি মনে করি সব ধর্মেরই অধিকার দেওয়া উচিত। হিন্দু ধর্মের অবদান আছে, তারা কিন্তু 1971 সনে অনেক কিছু জীবন দেশে নির্যাতিত হয়েছে, বীরাঙ্গনা করেছে হিন্দুদেরকে। তা আজকের হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার, এটা আমি মেনে নিতে পারবো না একজন মুক্তিযোদ্ধা হিসেবে। মানে এখানে যারা ভারতে আসছে বাংলাদেশিরা, তাদের দাবি করছেন যে হিন্দুরা ঠিক আছে, কোনো অত্যাচার হচ্ছে না। না, এটা তো মিডিয়ায় দেখা যাচ্ছে, যেমন চিটাং, অন্যান্য জায়গায়, গোপালগঞ্জ, বিভিন্ন জায়গায় অত্যাচার হচ্ছে। তার মানে হচ্ছে নির্যাতিত হচ্ছে, এটাও ঠিক। ইউনিশ সরকার কি কোনো পরিবর্তন করতে পারবে? হাসিনা সরকারের সময় থেকেও এই একই বিষয় ছিল। ইউনূস সাহেব উনি একজন বিজ্ঞ, বয়স 40 বছর বয়স। উনি যদি 24 বছর বাচ্চাদেরকে নিজের রাজনীতি করে, তাহলে ওনাকে দেশ পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। আমি মনে করি উনি একজন সিনিয়র সিটিজেনশিপ, উনি একজন বিজ্ঞ লোক, উনি নোবেল পুরস্কার পাওয়ার লোক, আমাদের গৌরব। কিন্তু উনি গৌরবটা আমাদের ধরে রাখতে পারে বাংলাদেশ পরিচালনা নয়, এটা আমি আশা করি। কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে 3-4 মাসে সেটা কিন্তু অনুভব করা যাচ্ছে না যে উনি দেশ চালাতে পারবে কি পারবে না। এটা আমার সংস্কার রয়েছে। বিষয়টাই দেখেছেন, জানেন যতটুকু দেখেছি, পুরো বিষয়টাই তো দেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বর্তমানে ভারত বাংলাদেশের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ভারতেরও তো অবদান ছিল অনেকাংশেই। মুক্তিযোদ্ধা যে সময় হয়, মুক্তিযুদ্ধ যে সময় হয়েছিল, সে সময় তো একটা অবদান ছিল। আপনি তো নিজের চোখে দেখেছেন, কি বলবেন? 1971 সনে বঙ্গবন্ধু ডাকে আমরা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছি। ভারত থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যুদ্ধ করছি, দেশ স্বাধীন করছি। তৎকালীন ভারত সরকার, কংগ্রেস নেত্রী, জননেত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তার বহুত অবদান ছিল। সেই বাংলাদেশের জন্য, মুক্তিযুদ্ধের জন্য বিশ্ব থেকে সাহায্য এনে আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে দিয়েছে এবং আমাদের সহযোগিতা করছে, আমরা দেশ স্বাধীন করেছি। এটা ভারতের বিরাট একটি অবদান। এটা আমরা মুক্তিযোদ্ধারা ভোলার মতো না। অনেকেই বলতে পারে, আমরা বলবো না। আজকে দেশ স্বাধীন হচ্ছে 53 বছর। ভারত বাংলাদেশের সম্পর্ক ছিল। আমরা চাই যে ভারত বাংলাদেশ সম্পর্কটা থাকুক। যে সরকারি আসুক, বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার ইউনূস সাহেব আসছে, তাকে বোঝা উচিত যে 1971 সনে এই মুক্তিযুদ্ধের অবদান, ভারতের অবদান, যে স্বাধীন হয়েছে। আজকে ওনারা দেশের রাষ্ট্রপ্রধান হয়েছেন, আমাদের সরকার হয়েছেন, ভালো কথা। দেশ পরিচালনা করুক, সরকারের পরিবর্তন আসতেই পারে। দেশকে ধ্বংস করে, জাতির পিতা বঙ্গবন্ধু আদর্শ ধ্বংস করে দেশ চালাতে পারবে না আমি মনে করি। উনি একজন নোবেল পুরস্কার পুরস্কৃত মানুষ। আমরা ওনাকে শ্রদ্ধা করি, যাতে দেশ ভালোভাবে চলবে, এইটাই ওনার আশা করি। উনি যদি স্বাধীনতার সম্পর্কের শক্তি, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে নিয়ে রাজনীতি করুক, দেশকে শান্তিতে রাখুক, দেশের শান্তি থাকুক, ভারতের সাথে সম্পর্ক রাখুক। কারণ ভারত থেকে প্রত্যেক জিনিসটাই ভারতের বাংলাদেশ ইউজ করে। একটা কাপড় নিলে কাপড় সুতোটা বন্ধ ভারতের, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। আপনি তো নিজের চোখে সবটাই দেখেছেন, কিন্তু কয়েকদিন আগে যে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করে ইউনিভার্সিটির বাইরে পদদলিত করে যাওয়া হলো, সেই বিষয়টা কীভাবে? সেই বিষয়টা খুব দুঃখজনক ব্যাপার। কোনো দেশেরই পতাকা এইভাবে করা উচিত। যদি আমার দেশের পতাকা ভারত করতো, আমরাও ছাড়তাম না। এটা ভারতের প্রতিবার ঠিকই আছে। কোনো দেশেরই পতাকা আমাদের অমূল্য করা ঠিক হবে না। আচ্ছা, গত কয়েকদিন আগে একটা বিএনপি নেতা, প্রবীণ বিএনপি নেতা মন্তব্য করেছেন ভারতীয় প্রোডাক্ট বা ভারতীয় পণ্যকে বয়কট করার হুঁশিয়ারি দিয়েছেন। কিভাবে দেখছেন বিষয়টা?
এ বিষয়টা ভালো না। যেহেতু ভারতের সাথে আমাদের সুসম্পর্ক, ভারতে আমরা আসছে হাজার হাজার লক্ষ লক্ষ রুগী আসে চিকিৎসা করায় এই ভারতে এসে, এবং ভারতের পণ্য আমরা প্রতিদিনই ইউজ করি, প্রতি ঘরে ঘরেই আছে। এটা এই মুহূর্তে এই বলাটা ওরা ঠিক হয়নি, আমি মনে করি, আমি নিন্দা জানাই। এই যে বর্তমানে যা পরিস্থিতি, ভারত বাংলাদেশে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির জন্য কি কিছু অংশে দায়ী এই ইউনিট সরকার, কি বলবে? ইউনিট সরকার দায়ী না হলে উনি তো সরকারের প্রধান। কিছু লোক আছে ওনার নাম ভাঙিয়ে এইসব উনি জানেন হয়তো এইসব কার্যক্রম করতেছে, এটা ঠিক না। তবে ওনার দেখা উচিত ভারতের সাথে সুসম্পর্ক রাখা উচিত ইউনিট সরকারের, এটা আমি দাবি করি মুক্তিযোদ্ধা হিসাবে। আপনি তো হাসিনা সরকারেরও শাসনকাল দেখেছেন, বর্তমানে ইউনিট সরকারও দেখছেন। হাসিনা সরকারের প্রত্যাবর্তন কি দরকার আছে বাংলাদেশে, কি মনে হচ্ছে? হাসিনা সরকার 16-17 বছর উনি দেশে উন্নয়ন করছে, এটা বলার মতো না। প্রত্যেক কাজ উন্নয়ন করছে। বর্তমান সব 3 মাস আসছে, হয়তো 4 মাস চলতেছে, উনি কীভাবে কী করবে এটা ভাবার প্রয়োজন। এখন বুঝতে পারছে জনগণ যে কোন সরকার আসলে, কোন সরকার থাকলে দেশের উন্নয়ন হবে, এটা বাংলাদেশের জনগণ বুঝতে পারছে, সারা বিশ্বে বুঝতে পারতেছে। তা আমি মনে করি যে আগের সরকার শেখ হাসিনার দেশে উন্নতি হয়েছে, তবে তাদেরও কিছু বৈষম্যর কিছু কাজ কর্মকাণ্ড ছিল, এটাকে আমিও প্রতিবাদ করি। বৈষম্য আমি বিশ্বাস করি না, আমি চাই দেশের শান্তি শৃঙ্খলা। শেখ হাসিনাকে নাম ভেঙে কিছু নেতারা, আওয়ামী লীগ নেতারা, নামধারীরা, তারা হয়তো দেশে অন্যায় বিচার করছে, এজন্য সম্পূর্ণ দায়ী শেখ হাসিনাকে দেওয়া হবে, ঠিক হবে না। হাসিনার সঙ্গে তো আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত বলুন বা বিভিন্ন দেশের সম্পর্ক ভালো ছিল, সেখানে তো বাংলাদেশিরা কিছুটা সুবিধাবাদ বা লাভবানও ছিলেন। অবশ্যই হাসিনার সারা বিশ্বের সাথে ভালো সম্পর্ক ছিল, যেমন চীনের সাথে ছিল, রাশিয়া, ভারত, অন্যান্য ইউরোপ কান্ট্রির সাথে ভালো সম্পর্ক ছিল বাংলাদেশের, জাপানের সাথে ছিল, মিডল ইস্টের সাথে ছিল। এটা আমরা চাচ্ছি ওনার আমাদের ভালো ছিল। উনি এখন ইউনূস সাহেবের সরকার এসে যে পাকিস্তান এবং চীন তাদের সাথে হাত মিলিয়েছে, এবং এটা আমি মানতে পারবো না। যেন 1971 সনে এই পাকিস্তান, এই চীন অস্ত্র দেশে, সেই অস্ত্র দিয়া বাংলাদেশের মানুষের উপর নির্মমভাবে হত্যা করছে পাকিস্তানিরা। তা পাকিস্তানিদের কাছে সম্পর্ক করবে, এটা আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি মানতে পারি না। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।